reminds us that Prophet Muhammad sallallahu alaihi wasallam was a stranger too. বছরখানেক আগেও তিনি ছিলেন রাজনীতির অচেনা মুখ, খুব বেশি পরিচিত ছিলেন না, কিন্তু বর্তমানে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র তিনি, যার প্রভাব শহর ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পুরো আমেরিকায়, এমনকি বিশ্বজুড়ে। বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির কথা, যিনি উগান্ডার বিখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। তার জন্ম উগান্ডার কাম্পালায়, তবে 7 বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন। নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর থেকে আলোচনায় রয়েছেন প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মেয়র। সম্প্রতি নিউ ইয়র্কবাসীর সামনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা তুলে ধরে অভিবাসন ইস্যুতে ভিন্ন মাত্রার আলোচনা তৈরি করেছেন তিনি। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে, যে কারণে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুক্রবার একটি আন্তঃধর্মীয় সভায় বক্তব্য দিতে গিয়ে মামদানি বলেন, তিনি ইসলামকে দেখেন এমন একটি ধর্ম হিসেবে যার ভিত্তি গড়ে উঠেছে অভিবাসনের এক গভীর মানবিক কাহিনীর উপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান জানাতে তিনি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা উল্লেখ করেন। We will surely bless them with a good home in this world. মামদানি বলেন, হিজরতের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একসময় পরবাসী ছিলেন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় লাভ করেছিলেন। The story of the Hijrah reminds us that Prophet Muhammad sallallahu alaihi wasallam was a stranger too, who fled Mecca and was welcomed in Medina. মেয়র মামদানি বলেন, এই ইতিহাস আমাদের শেখায় আশ্রয়, সহানুভূতি এবং নিরাপত্তার গুরুত্ব। সেই শিক্ষা থেকেই তিনি নিউ ইয়র্ক সিটিতে অভিবাসীদের সুরক্ষা জোরদার করার উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে তিনি সিটি সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। জোহরান মামদানি জানান, এই আদেশ অভিবাসী সম্প্রদায়ের সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা এবং জননিরাপত্তার প্রতি নিউ ইয়র্ক সিটি দৃঢ় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই সিদ্ধান্ত শুধু অভিবাসী নিউ ইয়র্কবাসীদের জন্য নয়, বরং শহরের সব বাসিন্দাকে অবৈধ ও নিপীড়নমূলক অভিবাসন প্রয়োগ থেকে সুরক্ষা দেবে। নতুন ওই নির্বাহী আদেশ অনুযায়ী বিচারিক ওয়ারেন্ট ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিউ ইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না। মামদানি জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল অভিবাসন অবস্থান নির্বিশেষে সব বাসিন্দা যেন ভয়মুক্ত পরিবেশে শহরে সেবা গ্রহণ করতে পারেন। একটি নিরাপদ ও মানবিক শহর গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। Islam began as something strange and will go back to being strange. So glad tidings to the strangers. If faith offers us the moral compass to stand alongside the stranger, government can provide the resources. Let us create a new expectation of City Hall, where power is wielded to love, to embrace, and to protect. We will stand with the stranger today. SI Raj, ATN News.